প্রিয় গাছ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব পেঁপে ফলে দাগ পড়া নিয়ে বা কষ পড়া নিয়ে আর কি, এবং কি কারণে এই কষগুলো বের হয় এবং এর সমাধান কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন গাছগুলোর প্রায় ম্যাক্সিমাম পেঁপে সুস্থ সুন্দর, কিন্তু এর মাঝেও কিছু পেঁপে রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, স্পট পড়া আর কি। তো এই ফলে যদি স্পট পড়ে দেখবেন আস্তে আস্তে পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে, পরে বাজার মূল্য দেখবেন অনেকটাই কম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁপের ফলের কি সমস্যাটা। আমার সামনে যে খুঁটি দেখেন, এইখানে একটা পেঁপে, এই দেখেন দাগ, এই যে কালো দাগ, মনে হয় এখান থেকে আঠার মতো কি একটা বের হচ্ছে আর কি। উপরের একটা পেঁপে দেখেন, সেম একই কোয়ালিটি, এই দেখেন এটার ভিতরে ওই রকম দাগ। তারপরে আমি আরও দেখাচ্ছি, এই পেঁপেটার নিচেও দাগ, তারপর নিচে একটি পেঁপে রয়েছে দেখেন অনেক বড়, দেখেন কেমন দাগ। তো এই পেঁপেটাতে দাগ পড়ার কারণটা আসলে কি দেখেন, মনে হয় পানি ভেজা দাগ। এটার কারণ মূলত হচ্ছে পোকা। এই দাগ পড়ার মূল কারণ হচ্ছে পোকা। এই পোকার কারণে এই পেঁপে ফলে এই দাগ দেখবেন এরকম কষ বের হবে আর কি, সাদা বা কালচে রঙের কষ। এখানে কিছু ব্রিটল পোকার আক্রমণ দেখা যায়, যার কারণে ওই পোকাগুলো পাগুলো খুবই ধারালো। ওই পোকাগুলো যখন এই কচি পেঁপের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, তখন দেখবেন ওই পেঁপেগুলো আস্তে আস্তে কালো হয়ে আসবে এবং দাগ পড়বে। যে দাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, দেখেন ওই তো ওই রকম। তো ওই পোকার কারণে এই দাগগুলো পড়ে। তো এটার জন্য আপনারা ব্যবহার করবেন প্রোক্লেমের সাথে জেস পাউডার। জেস অবশ্যই থাকবে, প্রত্যেকবারই জেস পাউডারটা আপনারা ইউজ করবেন। প্রোক্লেমটা হচ্ছে প্রতি 16 লিটারে 1.5 প্যাকেট, আর জেস পাউডারটা 25 গ্রাম আগা থেকে গোড়া পর্যন্ত ভিজিয়ে দেবেন, তাহলে দেখবেন এই পোকার উপদ্রব অনেকটাই কম থাকবে এবং পেঁপেগুলা একদম ফ্রেশ থাকবে। তো এইভাবে আপনারা এই দাগগুলো দূর করবেন। তো যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।